এটাকে অ্যালামুন্ডা বলে। তো এই অ্যালামুন্ডা গাছের থেকে যদি কেউ কাটিং করতে চাও, এই দেখো আরও কড়ি এসছে, এই যে উপরে আরও ফুল আছে, আর এই যে এখানে একটা ফুল, এই কারি পাতা গাছটার আড়ালে আছে, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই ফুলটা খুব সুন্দর, এটা প্রায় 10-15 দিন এই ফুলটা থাকে। প্রায় 15 দিনের মতো তো থাকেই। পাতাগুলো খুব ভারী, আরও ছড়ানো হয়, এটা সদ্য ফুটেছে। তো এই অ্যালামুন্ডা গাছের যদি কাটিং কেউ করতে চাও, খুব দেখবে এই গাছের থেকে যে এই যে ব্রাঞ্চটা বেরিয়েছে, এই যে একটা, এই মেন গাছের থেকে, মানে মেন ডাল থেকে এই যে একটা দেখো ছোট্ট ব্রাঞ্চ বেরিয়েছে, এটা, এই ব্রাঞ্চটাকে যদি এখান থেকে কেটে নাও, এই ব্রাঞ্চটাকে এখান থেকে কেটে নিলে এই দেখো একটা ছোট্ট শাখা বেরিয়েছে। এটাকে এইভাবে এই কাটার পরে দেখো এখানে এই একটা কাচের গ্লাসে জল দিয়ে এটাকে 15 দিন রেখে দিতে হবে। 15 দিন পরে দেখো, আমি 15 দিন আগে এই 2-3টে ডাল রেখেছিলাম, তার থেকে দেখো একটা কিরকমভাবে এই শেকড় বেরিয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? এইটা শেকড়টা দেখো কেমন রুট বেরিয়েছে। হ্যাঁ, 15 দিন আগে আমি এটা জলের মধ্যে রেখেছিলাম। আর এটা কি করতে হবে, মাঝে মাঝে এই মানে জলটাকে 4-5 দিন পরে একটু চেঞ্জ করে দিলে ভালো হয়। 15 দিনের মধ্যে 2বার কি 3বার জলটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এইভাবে যদি তোমরা রেখে দাও বাড়িতে কাচের গ্লাসে, তাহলে কিন্তু এর থেকে এইভাবে শেকড় বেরোবে। তারপর এটা মাটিতে পুঁতে দিলে এর থেকে আবার তুমি সুন্দর অ্যালামুন্ডা ফুল পাবে। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এই গাছটা আছে আমাকে কমেন্টে জানাবে, আর কারা কারা জানো আগের থেকে সেটাও আমাকে জানাবে। আচ্ছা, এখন এক্সট্রা কোনো টব নেই দেখে আমি এই টবটার মধ্যেই গাছটাকে আপাতত লাগিয়ে রাখছি। যখন গাছটা একটু মানে স্বাবলম্বী হবে তখন আমি গাছটাকে আবার চেঞ্জ করে একটা অন্য বড় টবে বসাবো। এটার রুটটা বেরিয়ে গেছে, তো আমি এই টবটার মধ্যেই একে আপাতত বসিয়ে দিচ্ছি। সব কিছু একটা সময় আছে, তো এখন যদি সময় মতো গাছটাকে না লাগাই তাহলে ও আর শিকড় ছাড়বে না। তাই এটা দেখো, তোমরা কিন্তু কারো বাড়িতে যদি এই গাছটা দেখো, সেখান থেকে এইভাবে করে নিজেরা কাটিং করে কিন্তু বাড়িতে ফুল করতে পারবে, কারণ এটা